অবশেষে উদ্ধার অপহৃত যুবক। বিহারের বেগুসরাইয়ের এক যুবককে অপহরণ করে কলকাতার একটি লজে রাখা হয়। অপহরণের অভিযোগ ওঠে কলকাতা পুলিশের এক অস্থায়ী গাড়ি চালক ও ইনফরমার সহ আরো দুজনের বিরুদ্ধে। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অমৃত রাজ, তাকেই অপহরণ করে কলকাতার একটি লজে রাখা হয়। বিস্তারিত জানবো, অর্পণ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অর্পণ, কি জানা যাচ্ছে যে এই যুবককে, বেগুসরাইয়ের বাসিন্দা অমৃত রাজ, তাকে একেবারে অপহরণ করে কলকাতার লজে আটকে রাখা হয়? বিস্তারিত কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখো, একেবারে এটি একদম পরশুদিনের ঘটনা। গত পরশুদিনকে তাকে বিহার থেকে তাকে ডেকে আনা হয়েছিল, এমনটা কিন্তু সূত্রের খবর। এবং তারপরেই তাকে কিন্তু কলকাতার একটি লজেতে রাখা হয়, হাওড়ার একটি লজেতে রাখা হয়, দুটি জায়গাতেই রাখা হয়। এবং সেই মতোই যে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তার মধ্যে যেটা জানা যায় যে প্রথমে যে কলকাতা পুলিশের যিনি অস্থায়ী গাড়ি চালক এবং তিনি ইনফরমারেরও নাকি কাজ করতেন, এর সাথে আরো দুজন কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ চারজন এই ঘটনাটি ঘটায়। এবং যেটা মূলত যে বিষয় উঠে আসছে যে ওই রাজ, অর্থাৎ অমৃত রাজ, তাকে আটক করে প্রথমে কিন্তু যে এই চারজন, অর্থাৎ চারজন তাদেরকে কিন্তু মুক্তিপণ চায় তার পরিবারের কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা। এবং সেই মুক্তিপণ খবর কিন্তু পৌঁছে যায়। কি কারণে অমৃত রাজকে অপহরণ করা হয়েছিল? শুধুই কি মুক্তিপণের উদ্দেশ্য ছিল অপহরণকারীদের? দেখো, একেবারে মুক্তিপণের উদ্দেশ্যটি ছিল, কারণ 1 লক্ষ টাকা কিন্তু দাবি করা হয় তার পরিবারকে। এবং মূলত যে কারণটি উঠে আসছে যে তিনি নাকি, অর্থাৎ এই অমৃত রাজ তার কিন্তু ব্যবসা ছিল এবং জিনিসপত্র, অর্থাৎ অনলাইনে জিনিসপত্র কেনাবেচার যে ফ্র্যাঞ্চাইজি, সেই তার কিন্তু ব্যবসা ছিল। এবং তার দাদা যে পরিচিত বিমলেশ কুমার, সে অমৃতকে কিন্তু ডেকে পাঠায়, এমনই কিন্তু জানা যাচ্ছিল। এবং বড় ইনভেস্টরের সঙ্গে কিন্তু পরিচয় করিয়ে দেবে বলে কিন্তু জানা যায়। এবং গত পরশুদিনকেই এই ঘটনাটি ঘটে। এবং হাওড়ায় যখন অমৃত আসেন এবং তাকে গোলাবাড়ি থানার একটি হোটেলে প্রথমে তাকে রাখার ব্যবস্থা করা হয়। এবং তারপরে এই ধরনের ঘটনা। এই যে মুক্তিপণ চাওয়া হয়েছিল অমৃত রাজের কাছ থেকে, সেই টাকা কি তিনি দিয়েছিলেন? দেখো, একেবারেই সেই মাত্রই কিন্তু পুলিশ তৎপরতায় কিন্তু এই খবরটি তাকে কিন্তু, অর্থাৎ এই চারজন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে কিন্তু হাতে নাতে কিন্তু ধরতে সক্ষম হন। এবং সেই মতোই যে চারজনের নাম উঠে আসছে, তাদের মধ্যে যে দিগ্বিজয় ব্যানার্জি, তিনি কিন্তু একেবারে কলকাতা পুলিশের গাড়ির চালক এবং তিনি ইনফরমারের কাজ করতেন, সেটা কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও যারা গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে, তাদের নাম কিন্তু বিমলেশ কুমার এবং মঞ্জুর আলম এবং জয়রুল রহমত সহ দিগ্বিজয় ব্যানার্জি, অর্থাৎ চারজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং খবরের আপডেটে নজর রেখো। ধন্যবাদ অর্পণ।